পরিশ্রম করে 60 থেকে 70 লাখ টাকা চলে গেছে অলরেডি। জামা কাপড় কেউ কিনবে না, পুজো হচ্ছে না, আর কি দুঃখে আনে জামা কাপড় কিনবে? দুঃখ করবে না ছেলে মেয়ে সাজাবে। হ্যালো এভরিওয়ান, বং উৎসবের আরও একটা নতুন পর্বে, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই শ্রেষ্ঠ উৎসবে বাঙালি কোথায় উৎসবে মেতে উঠবে, সেই সময় কিন্তু রানাঘাট, কামালপুকুর অভিযান সংঘের মানুষদের চোখে নেমে এসছে জল। তাদের যে এত মাসের পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু আজ ধুলোয় মিশে গেল। মানে তারা 7 মাস ধরে তাদের জমি জায়গা ছেড়ে, চাষবাস ছেড়ে এত টাকা তারা কিন্তু বানিয়েছিল 115 থেকে 16 ফুট সামথিংয়ের প্রতিমা। সে প্রতিমা কিন্তু আর পূজিত হবে না বন্ধুরা। ক্লাব কর্তৃপক্ষ কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিল যে রানাঘাট কামালপুর অভিযান সংঘের এবারের পুজো কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, কারণ কি তাদের হাতে আর সময় নেই। মহালয়ার দিন কিন্তু এই নিউজটা তারা পেয়েছে, তারা পেয়ে কিন্তু খুবই তারা এখন শোকাহত, মর্মাহত। তারা কি বলছে চলুন শুনে নেব। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো আজকের ব্লগটা সত্যি আমি নিজের কতটা খারাপ লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ কি আমি জানতামও না যে এই প্রতিমা বা পুজোটা বন্ধ হয়ে গেছে। আমি ভোর 7টার সময় ঝাড়গ্রাম থেকে কিন্তু বেরিয়েছিলাম একমাত্র রানাঘাটের এই পুজোটা কভার করব বলে। আজকের ভিডিওটা কিন্তু আনন্দে নয়, দুঃখে বানাচ্ছি। তো দুঃখে বানানোর কারণ হচ্ছে এই যে রানাঘাটের কামালপুরে যে এত বড় দুর্গা ঠাকুরের পুজো কিন্তু বন্ধ হয়ে গেল, ইতিমধ্যেই বন্ধ হয়ে গেল বন্ধুরা। যেহেতু হাইকোর্টের রায়টা ওনারা পাস করিয়ে নিয়েছিলেন, তারপরেও কিন্তু মানে এত শর্ট নোটিশে তো এত বড় দুর্গার প্রতিমা কোনো মতেই দাঁড় করানো সম্ভব না, তাই জন্যই কিন্তু ওনারা বন্ধ করে দিলেন। তো চলো সেই সম্পর্কিত তথ্য নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটা। আশা করছি ব্লগটা এনজয় করবে বন্ধুরা। দেখো এই হচ্ছে কিন্তু কামালপুর গ্রাউন্ড। কামালপুর গ্রাউন্ডে এই যে মা দুর্গাটাকে কিন্তু এখন শায়িত অবস্থায় আছে। তো এই মা দুর্গা কিন্তু এখানে শায়িত অবস্থায় থাকবে, আর কিন্তু পুজো হবে না। গ্রামবাসীরা তো একদম মানে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে। তো দেখো জাস্ট বন্ধুরা কত বড় দুর্গা ঠাকুরটা, কত বড়, মানে দেখেও একটা কি বলবো গা শিউড়ে ওঠে। এই এত বড় দুর্গা ঠাকুরটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় দ্বিতীয়বার, প্রথমবার দেশপ্রিয় পার্কে হয়েছিল, তারপরে কিন্তু এই কামালপুরে। তোমাদের হাইকোর্ট তো পাস দিয়ে দিলে, তারপরেও তোমাদের যে এখন হাতে টাইম নেই, তোমরা এই সময়ের মধ্যে কি পুজো আর একদমই হবে না? এখন দেখুন, পুজো যখন বলেছি বন্ধ, বন্ধ ছোট থেকে বলো মাঝারি বলো সবই পুজো কামালপুর অঞ্চলে, নদীয়া জেলায় বন্ধ প্রায় পুরো। অলরেডি যত ক্লাব আছে উদ্যোগ একটাই নিয়েছে যে যখন ওখানটায় কামালপুর অঞ্চলে যখন বড় পুজো হচ্ছে না, এখানেও আমাদের পুজো করে কোনো লাভ নেই। 30 থেকে 40খানা ক্লাব মিলে এটা সহযোগিতা করেছিল, 5 থেকে 600খানা ভলেন্টিয়ার অলরেডি দিতে চেয়েছিল। তাহলে সেখানে বড় পুজো করতে পারছে না, সেই বড় পুজো দিয়ে আমার যখন হচ্ছে না, ছোট পুজো করে কোনো লাভ নেই আমাদের। তাই এই যে পুজোটার জন্য এত যে পরিশ্রম করেছো, এত টাকা লস হয়েছে, এত পরিশ্রম করে 60 থেকে 70 লাখ টাকা চলে গেছে অলরেডি। 60 থেকে 70 লাখ টাকা চলে গেছে। এই কৃষকটা যদি আগে বলতো, 3 মাস বা 4 মাস আগে যদি বলতো যে এখানটা এই পুজোটা করা যাবে না, তাহলে আমাদের এত টাকা লস করা যেত না। আজকে সময় নেই, আজকে তুমি বিশ্বকর্মা পুজোর পরের দিনকে আসে 18 তারিখে এসে তুমি বলছো এখানে কাজ পুরো অলরেডি বন্ধ। কেন বন্ধ? কোনো নোটিশ আছে? কোনো নোটিশ নেই। তাহলে ডিএম কেন এসে এখানটায় খোঁজ নিল না যে এখানটায় জায়গা শর্ট বা বেশি আছে? সেটা দেখতে হবে। শর্ট যদি হয় তাহলে আপনারা একটা কথা বলতেন, সেটা আমরা মেনে নিতাম। আজকে দেখুন 1 থেকে 150 বিঘা জমি, তাহলে আজকে কেন এই পুজোটা বন্ধ হলো? ডিএম আজ পর্যন্ত এসেছে এখানে? আসেনি। ডিএম বলছে আমার উপর থেকে অর্ডার আছে। উপর থেকে কে অর্ডার দিয়েছে? একমাত্র মমতা ব্যানার্জি তোমাকে অর্ডার দিয়েছে।
তাছাড়া তো কেউ অর্ডার দেয়নি। দাদা বলছি যে আপনাদের এখানে তো প্রতি বছরই অভিযান সংঘ থেকে পুজো করা হয়, তাই তো? তা আপনারা কি মানে পুরোপুরি বন্ধ করে দিলেন নাকি আগামী বছর হবে পুজো? দেখুন, পুরোপুরি বন্ধ, পুজো কোনো আর হবে না, পুরোপুরি বন্ধ। মানে আসছে বছরও পুজো করার কোনো, এই পুজোটা করতে পারলাম না, তো আসছে বছর দিয়ে কি করব আমরা? এই পুজো আমরা যখন করতে পারিনি, তা আসছে বছর আমরা কি করব বলুন? এই পুজোটা যদি করতে পারতাম তাহলে সামনে আবার চিন্তা ভাবনা নিতাম একটু ভালো করার। আমরা আজকে এটাই করতে পারছি না, তাহলে পরবর্তী করে কি লাভ হবে আমাদের? অসংখ্য ধন্যবাদ দাদা। আমি যখন এই কামালপুরের ভিডিওটা দেখি তো দেখি কিন্তু আমার আসার জন্য একদম মন লাফালাফি শুরু করে দিয়েছিল। সেই সময় থেকে কিন্তু আমি আসবো বলে ঠিক করলাম। তারপরে হাইকোর্টের নোটিশ বেরোলো, এরকম ব্যবস্থা হলো, সেসব শুনলাম। আমি এই পরশু দিন না তার আগে শুনছিলাম যে আবার নাকি পুজোটা হবে, তাই জন্য কিন্তু আমি এসছি। আমি জানতামও না যে পুজো বন্ধ হয়ে গেছে বলে। তো তারপরে এসে যদি এরকম একটা শুনি, মনটা কতটা খারাপ হয় তোমরা তো জানোই। 400-500 কিলোমিটার কভার করে নিয়েছি আমি সকাল থেকে শুধু এখানে আসবো বলে। গ্রামবাসীরা পুজোটা করছে, কত টাকা খরচা হলো। এই যে দাদার সাথে এক্ষুনি কথা বলছিলাম, সেই দাদা বলল 50 থেকে 60 লাখ টাকা নাকি বেরিয়ে গেছে আপাতত এখনো অবধি। তো এই যে টাকা, এই টাকা কে মেকআপ দেবে? কেউ মেকআপ দেবে না, কেউ বলবেও না এসে। তো এই এত টাকা যে লস হলো গ্রামবাসীদের, এই যে চাষের জমি, তারা চাষ করে খায় এই জমিতে, তারা এই চাষের জমি কিন্তু ছেড়ে দিয়েছিল একমাত্র এই পুজোর জন্য। সে পুজো হচ্ছে না যখন, তাদের তো মানে কি বলবো, মন খারাপের শেষ নেই। তারপরে উপরন্তু আর কি আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো তারা। বন্ধুরা দেখো, এইটা হচ্ছে ঠাকুরের পাটা, এইটা হচ্ছে টোটাল বডি স্ট্রাকচারটা। মানে এতটাই বড় যে আমার ফোনের ক্যামেরাতেও ধরছে না। এই যে এগুলো হচ্ছে বডি স্ট্রাকচার, এগুলো কিন্তু সমস্তটা ফাইবারের উপরে করা হয়েছে। এইটা হচ্ছে দেবীর বুকের কাজটা, আর ওই হচ্ছে কিন্তু দেবীর মুখ। তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না। দেখো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু প্রতিমার মুখটা। ও কত ফাইবারের স্ট্রাকচার করে এগুলো রাখা আছে, টোটালটা ফাইবার দিয়ে করা। তোমাদেরকে ওষুধটা দেখাই, চলো একবার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে ওষুধটা। দেখো, এইটা সেই কিন্তু মা দুর্গার বডি স্ট্রাকচার। সবাই কিন্তু সেই ওপরে উঠে উঠে ভিডিও বানিয়ে গেছে, তো এখনো উপরে ওঠার আর দরকার পড়বে না। দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে কিন্তু মা দুর্গার এই স্ট্রাকচারটা করা হয়েছে। মা দুর্গার মুখের স্ট্রাকচার ছিল এটা, শরীর, টোটাল শরীরটার। চলো তোমাদেরকে ওই দিকটা নিয়ে গিয়েও দেখাই কি হবে আর এখন কি হলো। আশা করি যে ভালো হবে, লাস্টে পর্যন্ত এইরকম হলো, এটা তো আর ধারণা কেউ করতে পারিনি। এখন শুনেছি নাকি গ্রামের অনেক মানুষ নাকি বাচ্চাদের জামা কাপড়ও কেনেনি পুজো হবে বলে। হবে কেনে নাই জামা কাপড়, কেনে নাই, ভালো মন্দ খাচ্ছে না, এমনি খাওয়া দাওয়া কমাই দিয়েছে। সব গ্রামের সবার তো এই সবের পুজোর ভিতর যে আগে 500 টাকা দিত, তার 5000 দিতেই হবে, খাও না খাও, এইভাবেই তো চলতেছিল। কেউ 1 লাখ দিচ্ছে, কেউ 2 লাখ দিচ্ছে, যারা ডাক্তারি করে, কি যারা চাকরি করে, যারা ঠিকাদারি করে, সব 2 লাখ 3 লাখ করেও দিচ্ছে টাকা। আর এই 30 টাকা লাভের লোকে দিচ্ছে। এই মুহূর্তে কি এই বছরে কি গ্রামে যত বাচ্চাদের ছোট কোনো ঘরে কি আর জামা কাপড় কিনবে না, এরকম কিছু ঠিক করে? না, জামা কাপড় কেউ কিনবে না, পুজো হচ্ছে না, আর কি দুঃখে আনে জামা কাপড় কিনবে? দুঃখ করবে না, ছেলে মেয়ের সাজাবে, নামরা সাজবো। এটা হলে না লোকে করতে পারতো, আনন্দ করতো, এখানে দোকানপাট বসতো, এখানেও টাকা দেওয়া হতো, ছেলে মেয়েও যত্ন করা হতো, নিজেরাও যত্ন করতাম, সবই হতো যদি পুজো হতো। প্রথমে তুমি কান্না করো ঠাকুমা, এখানে পুজো হবে, আমরা তো এখানে আছি, আমরা এখানে রোজ আসবো, এখানে কিন্তু আগের থেকে বেশি ভিড় হবে। এটা হবে না যে এখানে পুজো পারমিশন দিইনি বা হয়নি বা হবে না, কিন্তু না হলেও এখানে কিন্তু সেই প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে ভিড় করবে। হ্যাঁ, তা করবে, দেখার জন্য আসবে যে কেন হলো না, কেন হলো না, এই বড় প্রতিমা সবাই দেখতে আসবে। পরিশ্রম, এত দিনের কষ্ট, এত টাকা
সব কিন্তু আর কি জলে চলে গেল। কিভাবে জলে চলে গেল সেটা আর কি তোমরা এখানে মানুষদের মনের অবস্থা দেখে বুঝতেই পারছো আশা করছি। এখানটায় দেখো, এখানটায় কিন্তু সেই যে ছোট প্রতিমাটা সেটা কিন্তু রাখা আছে, সেই প্রতিমাটাও কিন্তু ওনারা পুজো করবেন না। প্রথমবার তো দেশপ্রিয় পার্ক বন্ধ হলো, সেটাও নয় মানা গেল যে সেখানে জায়গার অভাব হয়েছিল, লোকে প্রচণ্ড এসে ভিড় করছিল, কিন্তু এই জায়গা বিঘার পর বিঘা জমি বন্ধুরা, সেই বিঘার পর বিঘা জমিতেও যে দুর্গাপুজো কিভাবে বন্ধ হয়ে যেতে পারে সেটা কিন্তু জানা নেই, সত্যি জানা নেই। দেখো এই হচ্ছে কিন্তু সেই ছোট প্রতিমাটা যেটা কিন্তু মণ্ডপের ভেতরে পূজিত হওয়ার কথা ছিল, সেই পুজো প্রতিমারও কিন্তু এখন এই রকম কিছুটা অবস্থা। এখানে কিন্তু গণেশ ঠাকুরের স্ট্রাকচারটাও অলরেডি রেডি হয়ে গেছিল, এই যে গণেশ ঠাকুরের মুখটা, টোটাল স্ট্রাকচারটাই কিন্তু রেডি হয়ে গেছিল এখানে। দেখো আলো আলো আকাশ, দেখতে পাচ্ছ এই যে বডি স্ট্রাকচারটা, এটা কিন্তু অসুরের বডি স্ট্রাকচার, এটা কিন্তু একদম মণ্ডপের সামনে হওয়ার কথা ছিল। আর এই যে বাঁশের স্ট্রাকচারটা দেখছো, এটাই কিন্তু হতে চলেছিল মূল মণ্ডপটা। তো এইখানেই আর কি টোটাল যে প্রতিমাগুলো যেগুলো ফাইবার দিয়ে করা হয়েছে সেগুলো আর কি দাঁড় করানো হতো, তার ভেতরে থাকতো কিন্তু ছোট প্রতিমা, যেটা তোমাদেরকে ভেতরে দেখালাম আমি একটু আগে। এর কথা শুনলে হাইকোর্ট কিন্তু পাস দিলেও, যেহেতু একদম শর্ট নোটিশে কিন্তু এখন হাইকোর্ট পাস দিচ্ছে, তো দাদারা কিন্তু এখন পুজো করতে পারছে না, তার জন্য কিন্তু দাদাদের মনোভাব মানে পুরোপুরি ভেঙে গেছে, তারা কিন্তু আর পুজো করতেই চাইছে না, মানে আর কোনো বছরই পুজো হবে না এরকমটাই তাদের বক্তব্য। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ এই যে বড় দুর্গাটা, মানে আমি ফোনেও কভার করতে পারবো না এত বড় দুর্গা, 115 ফুট না 16 ফুটের সামথিং দুর্গা ঠাকুরটা, অপূর্ব সুন্দর একটা ভাবনা ছিল, কিন্তু যদি হতো কামালপুর অঞ্চলের মতো এলাকায় মানে জাঁকজমক ছড়িয়ে যেত কিন্তু। তো আর কি করা যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই এন্ড করলাম, খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।